আগের বার মা বাবা সৌরভ সবাই মিলে গেছিল, আমাকে যবে থেকে ঘুরে এসেছে তবে থেকেই বলছে একদিন চল, ভীষণ একটা বড় মল। আমি আজকের দিনটাতে একটু ছুটি পেয়েছি, সেরকম তো কিছু নেই, তাই ভাবলাম ঠিক আছে আজকেই চলো যাওয়া যাক সারভানা মলে। আর তোমাদের সাথে তো পুরো ওভারভিউটা শেয়ার করব। এটা চেন্নাইয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট মল। এবং এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, আমি যখন হালি শহরে ছিলাম, যখন কাকিমারা এসছিল, আমাকে এই কুর্তিটা দিয়েছিল সৌরভের মা। চলেও এসছি সারভানা স্টোরের সামনে। এটা হলো ফার্নিচার। কত বড় মলটা দেখো, এটা শুধুই ফার্নিচারের। আর আমরা যাব মলের জায়গাটাতে। এই যে চলে এসছি আমরা সারভানা স্টোরের সামনে। সত্যি বিশাল বড় মল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড় মল আমি অন্তত চোখে দেখিনি। এইখানটাতে পার্কিং এর জন্য অনেকটাই এরিয়া রয়েছে। এটা কিন্তু এইখান থেকে শুরু একদম ওইখান অবধি রয়েছে। তোমাদের সাথে ভেতরে গিয়ে সবটা এক্সপ্লোর করব। এইখান দিয়ে মা বাবা এগিয়েছে সামনের দিকে। ওয়াও, ঢুকেই দেখো কত সুন্দর একটা ঝাড়। একটা মলে আবার তাও এরকম ঝাড়, আর কত লোকের ভিড়। আজকে তো সানডে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো গোল্ড জুয়েলারির দোকান। ভেতরে তো প্রচন্ড ভিড় আর প্রচুর বড় একটা সোনার দোকান। আমি তো ভেতরে গিয়ে দেখবো কি কি কালেকশন রয়েছে। তার ভেতরের এত সুন্দর গণেশের মূর্তিটা শুধু দেখো, কি সুন্দর ভাবে সাজিয়েছে। নিচটাও দেখো ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো। আর মনে হচ্ছে যেন গণেশের সত্যি লেগে গেছে, এতটা সুন্দর করে সাজিয়েছে। ওই সোনার দোকানের ভেতরে কোনো ধরনের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই সেই কালেকশনগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। তো এত বড় মিরর, যেখানে আমি মা বাবা সবাইকে দেখা যাচ্ছে। হ্যালো গাইস, ওরে রে, পুরো সোনার দোকানটা দেখে মন ভরে গেল। মনে হচ্ছে পিসি চন্দ্র, অঞ্জলি, এমপি সব একসাথে। এত বড় সোনার দোকান আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। কি লাগবে, বাজু, কোমর বন্ধনী থেকে শুরু করে এভরিথিং। আর কত কত গ্রামের, প্রায় 200 গ্রামেরও হার রয়েছে। জাস্ট মনে হচ্ছে টাকা কামাও আর সোনা কেন। উঠে পড়ো, উঠে পড়ো। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এটা শুধুমাত্র সোনার দোকানেই কাটিয়ে ফেলেছি আধ ঘন্টারেরও বেশি। ফার্স্ট ফ্লোরে এসেই যেটা সবার আগে চোখে পড়লো, শাড়ির দোকান। এত সুন্দরভাবে সবটা একটাই মলের মধ্যে সাজানো। দেখো এই শাড়িটার কালারটা কি ভালো লাগছে। প্রাইসটাও ততটাই ভালো, 9650 টাকা। কিন্তু শাড়িটার কালারটা জাস্ট খুব সুন্দর। চেন্নাইতে থাকলে অবশ্যই এইখানকার যেটা কাঞ্জিবরম অবশ্যই একবার কিনবো। আমি এখন শুধু 4-5টা দেখছি, মানে দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাবে, এত কালেকশন। আমরা যে ধরনের শাড়ি পরি, জামদানি বা ফ্যান্সি যে টাইপের পরি, এইখানে না সেই টাইপের শাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি না। বুঝতে পারবে এরকম করে পুরো ডোর বাই ডোর চলছে। সাইড পোর্শনে এই মিরর কাট ওয়াল যেটা করেছে, এটা ভীষণই ভালো লাগছে। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই রয়েছে কুর্তি, সালোয়ার কামিজ, এই সেকশনটা। এইখানকার সিস্টেমটা একদিকে খুবই ভালো, এক একটা করে ফ্লোর করে দিয়েছে। এবং নিচ ফ্লোরটাতে যেমন পুরোটাই শাড়ি, এই ফ্লোরটাতে শুধুই কুর্তি, সালোয়ার এইগুলো। মা এইখান থেকে এখন দেখছে লেগিংস। পুরো একদম যত কালারের হয় সব সাজিয়ে রেখেছে, তাও ভ্যারাইটিতে। মোটিভের কুর্তিটা বেশ ভালো লাগলো। এটার দাম বলছে 860 টাকা, অনেকটাই বেশি মনে হচ্ছে আমার। এই জায়গাটাতে পুরোটাই জিন্সের সেকশন রেখেছে এবং প্রচুর কালার অ্যাভেলেবেল। কোন কালার তোমার চাই, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এটা খুব একটা ভালো জিনিস। ওপরে ডেনিম জিন্সগুলোও রয়েছে। সেকশনটা হলো যারা জামার পিস কিনে চুড়িদার বা কুর্তি বানাবে তাদের জন্য।
এই সারভানা মলটা এত সুন্দর করে আর কি ডেকোরেট করা, এক একটা ফ্লোরে এত কালেকশন তোমার কি লাগবে সব পেয়ে যাবে, কত ভ্যারাইটি লাগবে, কত ধরনের কালার লাগবে সব একটা জায়গাতেই পেয়ে যাবে, বেশ ভালো। এইখানে সব ওড়না রয়েছে, আমার ভ্যারাইটির এত কালেকশন, এই জিনিসটা আমার পুরো একদম 10 on 10 লেগেছে। এটাতে বাটিক প্রিন্ট, তারপরে ছাপা ধরনের যে ওড়নাগুলো সব এই সেকশনটাতে রাখা রয়েছে। মলটাতে এত ভিড়, আমরা যখন দুর্গাপুজোর শপিং করতে যাই ওখানে যেরকম ক্রাউড থাকে পুরো মলটাতে এতটাই ক্রাউড, কিছু যে ভালো করে দেখবে সেই জায়গাগুলো খুব অসুবিধা, মানে অল্প অল্প স্পেস রয়েছে তো তার মধ্যে। মলের ভেতরে বসার জন্য সুন্দর এখানে সিটিং এরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন আমরা এসেছি 4th ফ্লোরে, আর এইটা হচ্ছে পুরোটাই জেন্টস সেকশন। এইখানটাতে পিস রয়েছে, এইখানটাতে শার্টের কালেকশন রয়েছে, তারপরে ওই জায়গাটাতে যতদূর মনে হচ্ছে ওই যে ধুতিগুলো পরে না, সাদা ধুতি, ওইগুলো রয়েছে। প্যান্ট তো কিছু কেনার নেই এইখান থেকে, তাই লুঙ্গি কিনতে এসছে বাবা। অনেক কালার রয়েছে, দেখো যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আজকে আমরা সারভানাতে এসেছি কিছু দরকারি জিনিসপত্র কিনতে, তার মধ্যে একটা ছোট টেবিল ফ্যান কিনবো, আমার জন্য কিছু এসেনশিয়াল জিনিস যেমন সানস্ক্রিন, তারপরে লাইক লিপ বাম, এগুলো কিছু কিনতে হবে। আরো দেখা যাক কি কি কেনা যায়। এইটা হচ্ছে বিলিং কাউন্টার, এইখান থেকে জাস্ট ঝাড়টা দেখো অসাধারণ। আমরা রয়েছি 5th ফ্লোরে, এইখানে কসমেটিক, খাবার দাবার, ডেলি যে আমাদের এসেনশিয়াল জিনিসপত্রগুলো সবটা এই ফ্লোরে পাওয়া যাবে। এইখানে আমাদেরকে অনেকটাই টাইম কাটিয়ে সব জিনিসগুলো খুঁজে নিয়ে নিতে হবে। দেখো যে ব্যাগগুলো দেয় এইখানেই সেগুলোকে সেলাই করে দিচ্ছে, মানে কোনো ধরনের প্লাস্টিকের ব্যাগ এই জায়গাটাতে ইউজ করে না। ওই যে আমাদের হিসাবে মোর, ডেলি শপ, রিলায়েন্সের যে স্টোরগুলো আছে গ্রসারির, সবটাই এক ফ্লোরে করে দিয়েছে সারভানা। কসমেটিক সেকশনে এইখান থেকে সানস্ক্রিন খুঁজছি, এত প্রোডাক্টের মধ্যে সানস্ক্রিন খুঁজে বার করাটাই টাফ হয়ে যাবে। এইখান থেকে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা পেয়েছি, ভাবছিলাম প্লামের সানস্ক্রিনটা নেব, কিন্তু এইখানে দাম অনেকটাই বেশি, 5% মাত্র অফ দিচ্ছে। 15ই আগস্ট এমনিটাই ফ্লিপকার্ট, অ্যামাজনে অফার চলে, তখনই ভাবছি ওখান থেকে নিয়ে নেব। এখান থেকে কাজু, আমন্ড, এইখানে একটা কিউকাম্বার সিড, ওয়াটারমেলন সিড আর কিশমিশ নিয়ে নিয়েছি। পুরো সবজির মার্কেট রয়েছে এইখানে, বাঁধাকপি, কুমড়ো, লাউ, যা লাগবে। এই পাশে নারকেল, সব, বাট জম্ম ভিড় রয়েছে এই জায়গাটাতে। পেছনের এই জায়গাটাতে সব চকলেটের আইটেম। এসেছি বিল করাতে, জাস্ট ভিড়টা দেখো, মনে হচ্ছে এটাই ফার্স্ট এটাই লাস্ট, আর মনে হচ্ছে না এই দাঁড়ানো যাবে লাইনে। একটা বিল করার জন্য মোটামুটি 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকতে হবে। ফার্স্টে বিল হলো এই যে 1170 টাকা, এবার পাঠিয়ে দিচ্ছে এইখানে, এইখান থেকে চেক হবে, তারপরে ব্যাগের মধ্যে ভরবে। সময় সাপেক্ষ একটা বিষয়, অনেকক্ষণ সময় নিয়ে তবেই আসা উচিত এই মলে। নেওয়া জিনিসগুলো এবার সব প্যাক হচ্ছে। এবার এইখান থেকে ব্যাগটা সেলাই করে দিল। এবার আমি এসছি 6th ফ্লোরে পাখা দেখবো বলে। এই যে ডিপার্টমেন্টটা আছে এইখানে ফোন, ইলেকট্রনিক্সের সমস্ত ধরনের জিনিসপত্র, সাথে ঘর মোছার যে জিনিসপত্রগুলো থাকে, বোতল, সবটা এইখানে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা দেখো কি সুন্দর সুন্দর টেডি বিয়ার সব, আর এই যে বাচ্চাটা সেই টেডি বিয়ার নিয়ে খেলাও করছে। ওয়াও, ঘর সাজানো সমস্ত জিনিসপত্র, এইখানে প্ল্যান্টেশনের সমস্ত জিনিসপত্র, বাহ, এই সেকশনটা কিন্তু খুব সুন্দর। আর এইখানে আমি দেখতে পাচ্ছি একটা বুদ্ধর মূর্তি, কি অসাধারণ একটা মূর্তি, দেখো খুবই অপূর্ব লাগছে দেখতে। এই জায়গাটাতে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র আর কি পাওয়া যাচ্ছে, অনেকগুলো বুদ্ধর মূর্তি আছে। দাঁড়াও, এটা হচ্ছে তিরুপতির মূর্তি।
ওয়াও, সেন্টার টেবিলগুলো দেখো কি দারুণ। এটার দাম হচ্ছে 15,199। বেশ সুন্দর। একটা মিরর আমার খুব পছন্দ, এটার দাম হচ্ছে 3800 টাকা। কত সুন্দর সুন্দর ঘর সাজানোর সমস্ত ফ্লাওয়ার এখানে আর্টিফিশিয়াল ভাবে সাজানো রয়েছে। আর কি বিল করতে নিচে ছিলাম, মায়ের পা ব্যথা করছিল, আমি বললাম তুমি ওপরে গিয়ে বসো। এইবার খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বড় মল, ফোনে ফোনে কন্ট্যাক্ট করেও আর পাওয়া যাচ্ছে না। ওই যে পেয়েছি খুঁজে, এত বড় জায়গায় কি করে খুঁজে পাবো। চলে গেছিল এই পাশে আর আমি চলে গেছিলাম ওই পাশে, তাই আর খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু ওই জায়গাটা কি সুন্দর দেখো। এখানে সাইকেলও রয়েছে, ভাবা যায়। এটার দাম হচ্ছে 7,000 টাকা। নারভানা মলটা কেন ফেমাস এটাই আমি এবার তোমাদের সাথে শেয়ার করছি। একটাই মলের মধ্যে নেল কাটার থেকে শুরু করে চণ্ডীপাঠের যে কোনো জিনিস সব পাওয়া যাচ্ছে। নিচটাতে সোনার দোকান, তার ওপরটাতে মেয়েদের জিনিসপত্র, তার ওপরটাতে ছেলেদের, তার ওপরটাতে গ্রসারি, তার ওপরটাতে খাওয়া দাওয়ার, তার ওপরটাতে যেগুলো ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে, সাথে ঘর সাজানোর জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছ সাইকেল। আমি এখন রয়েছি 6th ফ্লোরে, আরও 3টে মনে হয় ফ্লোর বা 4টে রয়েছে। আর এই ফ্লোরটা আমার সব থেকে জানো কি ভাল লাগলো, এই যে ঘর সাজানোর জিনিসগুলো। আমার অনেক ইচ্ছা ছিল লক্ষ্মী পুজোটা এবার ধুমধাম করে করব, কারণ আমি ঠিক করেছিলাম যে বছর আমি চাকরি পাবো লক্ষ্মী পুজোটা ভালোভাবে করব। এখানে তো দেখা যাক কতটা ভালোভাবে করা যায়। এত সুন্দর সুন্দর মালাগুলো দেখে আমার খুব ভাল লাগছে। ইয়াহু, এই দেখো আমার মতোই সব পান্ডা গুলুগুলু, কি মিষ্টি দেখতে, দেখেছো? যারা টেডি পছন্দ করে তাদের জন্য যে এই জায়গাটা কতটা ভালোবাসার কি বলবো তোমাদেরকে। খুব সুন্দর সুন্দর কুশনও রয়েছে। আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে এই পান্ডাটা। এটার দাম হলো 202 টাকা। যদি আমাদের ইচ্ছুক থাকতো তাহলে ওর জন্য এরকম একটা পান্ডা কিনে দেওয়া যেত। দেখো কত টেডি। একটা বাচ্চাকে যদি এই জায়গাটায় নিয়ে আসা হয়, সেই বাচ্চাটার মানে একদম মন ভরে যাবে। আর ও ওর বাবা মার কাছে বলবে সব টেডিগুলো আমি বাড়ি নিয়ে যাব। প্রত্যেকটা একটার থেকেও আর একটা বেশি সুন্দর। এই যে আমাদের বাঘ মামা, কিন্তু এর বাঘ মুখটা আর বাঘের মতো তীক্ষ্ণ নেই। এই যে সেই বাঘটা আছে বাবা, এই বাঘের জন্য আমি কান্না করছিলাম, আমার বাঘ লাগবেই। এরকম সেম একটা বাঘ আমার কাছে 2টো সাইজের রয়েছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কত ধরনের বুদ্ধ মূর্তি লাগবে, কি সাইজের লাগবে, জাস্ট ওয়াও, অসাধারণ। গুলো দেখো কি সুন্দর, কিন্তু খুব কস্টলি। এটার দাম 1640 টাকা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। জায়গাটা আমার কাছে বেশ অবিশ্বাস্যই লাগলো যে ঝিনুক কিনতে পাওয়া যাচ্ছে 87 টাকায়। এইখানে ওই যে শামুকের মতো যে ইয়েগুলো ওটাও পাওয়া যাচ্ছে 290 টাকা। এই দেখো নিচে যেগুলো আর কি সাদা সাদা ঝিনুকের ইয়ের মতো, সেটা 87 টাকা। এখানেও দেখো কত বুদ্ধর মূর্তি। যারা ঘর সাজাতে চাইবে তাদের জন্য এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। দেখে মনে হচ্ছে কোনো না কোনো ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি। এই জায়গাটাতে সমস্ত বই খাতার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই জায়গার থেকেই আমাদের ঘরের সিলিং ফ্যান নেওয়া হয়েছে। এবার আমি যাচ্ছি 7th ফ্লোরে। যখন এসেছি সব কটা ফ্লোর একদম ভালো করে ঘুরে নেব। এসেছি এখন 7th ফ্লোরে। ওটা মেনলি রয়েছে চটি, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, এই সমস্ত জিনিসে ভরপুর। পুরো 4টে রো ধরে শুধুই স্কুল ব্যাগ রয়েছে। পুরো জায়গাটাতে রয়েছে লেডিসদের জন্য ফ্যান্সি শু। বেশ সুন্দর দেখতে চটিটা।
435 টাকা। এটার দামটা মোটামুটি ঠিকই লাগলো, কালারটাও দারুণ। এখানে চটির কালেকশনটা ভালো, বাট আমাদের মতো অতটাও সুন্দর না, সব ফ্ল্যাট টাইপের চটি, একই রকম লাগছে আমার। এখন চলে এসেছি 8th ফ্লোরে। এই সেকশনটা পুরোটাই রয়েছে বাসনের, স্টিলের প্লাস তামা, সব ধরনের বাসন এই ফ্লোরটাতে রয়েছে। তো এই সেকশনটাতে পুরোটাই তামা আর পিতলের বাসন। এইখান থেকে না এই বাসনটা খুব পছন্দ হলো, ধূপকাঠি, প্রদীপদানি সবটা রাখা যাবে। আর এই একটা থালা খুব সুন্দর লাগলো, এই দুটো তাই নিয়ে নিচ্ছি। এটাতে দেখো মিক্সারের সমস্ত আইটেম রয়েছে। পুরো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এখনো মনে হয় ওপরে একটা বা দুটো ফ্লোর আছে। রয়েছি 9th ফ্লোরে। এইটা হচ্ছে মেনলি ফুড শপ, সবাই এখানে বসে খাচ্ছে। আমিও দেখবো কি কি আইটেম মেনুতে রয়েছে। এবারের এই জায়গাটা এতটা ভিড়, একটাও বসার জায়গা নেই, শুধু দেখেই মনে হচ্ছে বেরিয়ে যেতে হবে। আশেপাশে এখানে ফ্রিজ, এসি, টিভি সব রয়েছে, এমনকি ডাইনিং টেবিলও এই ফ্লোরটাতেই রয়েছে। এটা হচ্ছে সবার শেষ 9th ফ্লোর। ওয়াও, ওয়ার্ড্রপ, হাইড্রোলিক খাট। এই খাটটার প্রাইস রয়েছে 13,000। এখানে ওয়ার্ড্রপও রয়েছে। এই 9th ফ্লোরটাই হলো অন্তিম ফ্লোর, এর ওপরে আর কোনো ফ্লোর নেই। একটা জিনিস বেশ ভালো লাগলো, খাটেরই কমই ছিল। এখানে খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবটা পাওয়া যাচ্ছে, এসি, ফ্রিজ সব কিছুর সাথে। বেডিং এর যত জিনিসপত্র, ম্যাট্রেস, বালিশ সব রয়েছে। এখানে ক্যাম্প খাটও রয়েছে, জানলার পর্দা, এভরিথিং রয়েছে। তাতে রয়েছে সোফা সেট। ঠাকুর ঘরের জন্য এখন যে ঠাকুরের মন্দিরগুলো তৈরি হয় সেগুলো এইখানে পাওয়া যাচ্ছে। এটা যেমন প্রাইস রয়েছে 15,000 টাকা। এইখানে মুভেবল চেয়ার রয়েছে, গোদরেজের হাইটেক লকার, সেটাও এখানে পাওয়া যাচ্ছে। বাপরে বাপ, কি পাওয়া যাচ্ছে না। যারা কলকাতা থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি চেন্নাইয়ের এই বিখ্যাত সারভানা মলটা আমার সাথে সাথে তোমরাও খুব এনজয় করলে। উঠে গেছি এখন লিফটে, এবার সোজা গ্রাউন্ড ফ্লোর চলে যাওয়ার পালা। আজ যে রাত্রি 7:30, তবুও দেখো ভিড়ের কোনো কমতি নেই, একই রকম। কেমন লাগলো বলো? আমরা তো আগেই দেখেছি, খুব ভালো লেগেছে। তবুও 9th ফ্লোর অব্দি যাইনি, 6th ফ্লোর থেকেই ব্যাক করেছে, কারণ পা ব্যথা শুরু হয়ে গেছে। আর তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সারভানা মলে যদি সব থেকে কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে সোনার দোকান। আর আমার সেইভাবে কিছু মন কাটতে পারেনি, কারণ সব সেকশনে খুব ভিড়। হ্যাঁ, স্টিলের বাসন ওই জায়গাটা ভালো, কিন্তু সব থেকে বেস্ট লেগেছে সোনার দোকানটা। তা জামা কাপড়টাও অতটা ভালো লাগেনি। খাবার দোকানেও তো দেখলে কেমন ভিড় ছিল। বুক করে নিয়েছি, এখনো নিচ্ছে ওই 100 টাকা। যাওয়ার টাইমেও 100 টাকা, আসার টাইমেও 100 টাকা। আজকের এই ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি এই ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে জানিও। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কারণ আজকে আমি একদম টায়ার্ড হয়ে গেছি গ্রাউন্ড ফ্লোর থেকে 9th ফ্লোর এক্সপ্লোর করতে করতে।